তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুল। স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে আপার প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য করে আমরা প্রত্যেকটা সাবজেক্টের ওপরে ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকে সেই ক্লাসেরই অঙ্কের মেন টপিক, অঙ্কের যেটা সেই টপিকের 2 নম্বর ক্লাস। এর আগে আমরা 1 নম্বর ক্লাস আলোচনা করে নিয়েছি এবং পেডাগোগির ক্লাসও আমরা স্টার্ট করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ওগুলো দেখে নিতে পারো। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ফ্রি ডিসকাশন গ্রুপ, তোমরা জয়েন হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং তোমাদের জন্য আছে পেড মক টেস্ট এবং ব্যাচ। তোমরা ডিটেলস জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। ক্লিয়ার? আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। কি বলেছে? কোনো সংখ্যার 6 গুণ থেকে 15 গুণ 63 বেশি হলে সংখ্যাটি কত? কোনো একটি সংখ্যা তার 6 গুণ থেকে তার 15 গুণ 63 বেশি হলে, অর্থাৎ 6 আর 15, এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স বলেছে কত? 63। মানে 6 থেকে 15 এদের ডিফারেন্স কত? 9। 9 না, অ্যাকচুয়ালি বলেছে এটা কত? 63। তাহলে 9 যদি 63 হয়, 1 কত হবে? 7। 9 দিয়ে ভাগ করলে পাবো বেশি সংখ্যা কোনটি, অর্থাৎ সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হয়ে যাবে 7। সঠিক উত্তর অপশন বি। ক্লিয়ার? বোঝাতে পারলাম? নেক্সট প্রশ্ন। যদি 43কে 14 দিয়ে ভাগ করলে 3.1 হয়, তবে 43কে 0.14 দিয়ে ভাগ করলে কত পাবো? এখানে কি বলেছে? 43কে 14 দিয়ে ভাগ করলে 3.1 হয়, আর কি দেওয়া আছে? এই 43কে 0.14 দিয়ে ভাগ করছে। তাহলে এটাকে একটু লিখি, দশমিকটা উঠিয়ে। তাহলে 43/14, এই 100টা এটা যদি ওঠাই তাহলে ওপরে 100 চলে যাবে। এই 43/100 মানে কত? দেখো দেওয়া আছে আমার 3.1 ইন্টু কত? এখানে 100। তাহলে এখান থেকে একটা দশমিক উঠে যাবে, তাহলে এটা গুণ করলে আমরা পাবো 310। সঠিক উত্তর কোথায়? সঠিক উত্তর অপশন বি। দেখো তো বোঝা গেল কিনা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। 3টি চলকের বহুপদী নিচের কোনটি? অর্থাৎ 3টি চলক মানে কি বলেছে? অ্যালজেব্রিক ফাংশন এখানে কতগুলো নিয়েছে? 3টি চলক। চলক কোনগুলো? এক্স ওয়াই জেড দিয়ে যেগুলো থাকে। 3টি চলক কোনটাতে আছে? না, অপশন ডি তে আছে, এক্স ওয়াই জেড। সঠিক উত্তর হয়ে যাবে। অর্থাৎ চলরাশি 3টে। কি কি? একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। সেটা নিয়ে তৈরি বহুপদী কোনটি? না, অপশন ডি। ক্লিয়ার? নেক্সট 4 নম্বর প্রশ্ন। যদি এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হয়, তাহলে কোনটি সঠিক? সঠিক উত্তর হবে কি? এ এম ইকুয়াল টু এন। কিভাবে হচ্ছে? না, সূচক অর্থাৎ ইন্ডেক্স, এই চ্যাপ্টারে একটা ফর্মুলা ছিল কি, এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন। বেস দুটো দেখো সেম যদি হয়, তাহলে আমরা বলতে পারি পাওয়ারটা আমার ইকুয়াল হয়ে যাবে। এই একটা। এখান থেকে বেশ কিছু ফর্মুলা আছে, যেমন এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু যদি পি টু দি পাওয়ার এম হয়, দেখো পাওয়ার দুটো সেম, বেসটা আলাদা, সেখানেও আমরা বলতে পারি বেসটা আমার ইকুয়াল হয়ে যাবে। এই দুটো জিনিস কিন্তু আলাদা। বোঝা গেল? 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে দেওয়া আছে এ বি টু দি পাওয়ার এম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এম। 4 নম্বর, আগের ক্ষেত্রেও তাই, এ বাই বি টু দি পাওয়ার এম। এখান থেকে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। এ টু দি পাওয়ার 0 মানে হয় 1। এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, এম ইকুয়াল টু এন। যেহেতু এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, সূচকের সূত্র থেকে আমরা বলতে পারি এর পাওয়ার দুটো আমার ইকুয়াল হয়ে যায়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। 2 জোড়া বিপ্রতীপ কোণের সমষ্টি কত? 2 জোড়া বিপ্রতীপ কোণের সমষ্টি কত? বিপ্রতীপ কোণ মানে কি? না, দুটো সরলরেখা যখন একে অপরকে ছেদ করে তখন যে কোণগুলো তৈরি হয়, এই যে এই কোণটার সাথে এই কোণটাকে বলা হয় বিপ্রতীপ কোণ। আবার এই কোণের সাথে এই কোণটা হয়ে যায় বিপ্রতীপ। ক্লিয়ার? অপোজিট কোণগুলো।
তাহলে এখানে বলেছে 2 জোড়া বিপ্রতীপ কোণের সমষ্টি কত, 2 জোড়া বলেছে। তাহলে 1 জোড়া, দেখো এইটার সাথে এটা, এই দুটোর যোগফল হয় 180, আবার এই দুটোর যোগফল হয় 180, 2 জোড়া মানে এখানে টোটাল সবগুলো বলেছে, তাহলে এই সবগুলোর সমষ্টি কত হবে 360 ডিগ্রি। কারণ এটা একটা সার্কেল, পুরোটা যদি দেখি একটা পয়েন্ট বেসিস করে সার্কেল, তাহলে সার্কেলটা কত হয় টোটাল, পুরো কমপ্লিট অ্যাঙ্গেল হয়, তারপর সেটা 360 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি 360। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য যদি 20% হ্রাস পেল, তার ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে কত পার্সেন্ট? ক্ষেত্রের দৈর্ঘ্য আমি ক্ষেত্রফলের আয়তক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য আমি 20% হ্রাস করিয়েছি, কিন্তু ক্ষেত্রফল আমি অপরিবর্তিত রাখবো, তাহলে প্রস্থ কতটা বৃদ্ধি করতে হবে? এই কোশ্চেন সলভ করতে গেলে এক লাইনে অ্যান্সার হবে, একটা শর্ট ট্রিক্স মনে রাখবে, যত পার্সেন্ট হ্রাস করতে বলবে সেটাকে ওপরে লিখবো, আর নিচে কি করব না, এই 20% হ্রাস মানে কত, 100 থেকে 20% কমে যাচ্ছে মানে 80, পার্সেন্টেজের জন্য ইন্টু 100। দেখো 20 4 80, 4 দিয়ে এটা কাটলে পাবো 25, সঠিক উত্তর হবে কত, 25%, অর্থাৎ ক্ষেত্রপ্রস্থ আমাকে 25% বৃদ্ধি করতে হবে। বোঝাতে পারলাম? এই কোশ্চেনটাই যদি তোমাকে ঘুরিয়ে দেয় যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কতটা হ্রাস করতে হবে, এখানে তাই হবে, একই হবে, ওপরে যেমন থাকবে বসে যাবে, নিচেরটা তখন বৃদ্ধি হ্রাস হবে, তার মানে এই যেখানে বৃদ্ধি হ্রাস বলেছিল ওটাতে বৃদ্ধি বললাম, তাহলে নিচে কিন্তু 100-র সাথে ওটা যোগ হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন দেখে নাও, একটি বৃত্তের ক্ষেত্রফল 15,400 বর্গ সেমি হলে বৃত্তের ব্যাস কত? ভালো করে দেখবো কি বলেছে, বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ কিন্তু এখানে চাইনি। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ, আমি ধরে নিলাম ব্যাসার্ধ ধরে নিলাম আর সেন্টিমিটার। তাহলে আমার ক্ষেত্রফল কি হবে, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ারের ভ্যালুই আমাকে দেওয়া আছে কত, 15,400। এখান থেকে আমরা আর স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, 15,400, পাই মানে 22/7, তাহলে 7টা উপরে চলে যাবে, 22টা নিচে, তাহলে এটা দিয়ে এটা আমার কেটে যাবে, 22 7 700, তাহলে কত পাচ্ছি 4,900। এটা কি, সেটা হচ্ছে 70-এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর ইকুয়াল টু 70। এটা কি, এটা হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে ব্যাস, তাহলে ব্যাস কত হবে, ব্যাস হবে 70 ইন্টু 2, আমরা জানি ব্যাস হচ্ছে ব্যাসার্ধর দ্বিগুণ, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 140। ক্লিয়ার, বোঝা গেল? সঠিক উত্তর কোথায় আছে, অপশন বি তে। নেক্সট প্রশ্ন, লেখচিত্রের সাহায্যে আমরা অবিন্যস্ত তথ্য রাশিকে কত ভাগে উপস্থাপন করতে পারি? লেখচিত্রের সাহায্যে আমরা অবিন্যস্ত তথ্য রাশিকে 3টি ভাগে উপস্থাপন করতে পারি। 3 ভাবে আমরা উপস্থাপন করতে পারি, ডিটেলস একটু দেখে নেব কি। ফার্স্ট হচ্ছে যেটাকে বলে স্তম্ভ চিত্র। স্তম্ভ চিত্র আমরা সবাই করেছি, স্তম্ভ চিত্র যেটা হচ্ছে বার ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম। সেকেন্ড হচ্ছে আয়তলেখ, আয়তলেখ যেটা হচ্ছে হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম, আমি বলে দিচ্ছি কোনটা কি। 3 নম্বর হচ্ছে সংখ্যাগুরু বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন। সংখ্যাগুরু, নামগুলো অবশ্যই আমাদের জেনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু পড়ে যেতে পারে। সংখ্যাগুরু বহুভুজ, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন, পলিগন। দেখবে বার গ্রাফ আমরা কিন্তু করেছি, বার গ্রাফ আমরা সবাই করেছি, স্তম্ভচিত্র যেটা। আয়তলেখাগুলো কি, হিস্টোগ্রাম। আয়তলেখাগুলো এইভাবে হতে থাকে, এই যে, আবার এইখানে শুরু হবে, এই পরের গ্রাফটা এইভাবে চলতে থাকবে, এই দুটো পয়েন্ট দেখবে সেম থাকবে। আর সংখ্যাগুরু বহুভুজ অর্থাৎ ফ্রিকোয়েন্সি পলিগন, দেখবে এইভাবে পয়েন্ট দিয়ে আমরা ডিনোট করবো, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, এভাবে কানেক্ট করতে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, 2.4, 2.6, 3.6, 4.7,
5.0, 3.9, 3.1 এবং 5.1 সংখ্যাগুলির মধ্যমা কত? মধ্যমা মানে কি? ইংলিশ টার্ম হচ্ছে মিডিয়ান। কি হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার? মধ্যমা হচ্ছে মিডিয়ান। এটা করতে গেলে আমাদের কি করতে হবে? এখানে নাম্বারগুলোকে যেগুলো আছে ছোট থেকে বড় অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে আমাদের সাজাতে হবে। তাহলে এই নাম্বারগুলোকে আমরা ফার্স্ট ছোট থেকে বড় আকারে সাজাবো। সবচেয়ে ছোট কত আছে? 2.6। তারপরে কে আছে? 3.1, সরি তার আগে আছে 2.4, 2.6, 3.1, তারপরে কত আছে? 3.1-এর পরে একবারে আছে 3. তারপরে আছে কত? 3.9, তারপরে আছে 4.7, 5.0, তারপরে আছে 5.1, 1, 2, 3, 6, 7, 8, 3, 6, 7, 8 হয়ে গেছে আমার সাজানো অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ ছোট থেকে বড়। এবার আমি এদের মধ্যমা খুঁজবো অর্থাৎ মিডিয়াম খুঁজবো। কাউন্ট করব কতগুলো সংখ্যা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি সংখ্যা আছে। তাই আমরা দেখো 8টি সংখ্যা হলে এদিক থেকে 3, এদিক থেকে 3 বাদ দিলে মাঝে দুটো সংখ্যা পড়ে থাকবে। এই দুটো সংখ্যাকে আমি যোগ করব। 3.6 প্লাস 3.9 হোল ডিভাইড বাই 2। এই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি মিডিয়ান বা মধ্যমা পেয়ে যাব। এটা যোগ করলে কত হবে? 9, 6, 15, 5 হাতে 1, 6 একে 7, 7.5, একে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3.75। কোথায় আছে উত্তর? অপশন বি তে। এখানে 8টি সংখ্যা ছিল, তাই আমাকে মাঝে দুটো সংখ্যা আমি পেয়েছি। যদি এটা বিজোড় সংখ্যা থাকতো তাহলে মাঝে সিঙ্গেল একটা সংখ্যা পড়ে থাকতো, তখন সেটাই উত্তর হয়ে যেত, আমাকে আর 2 দিয়ে যোগ করতে ভাগ করতে হতো না। এর বোঝা গেল? এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে। তোমাদের জন্য